আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব শবে কদর আসলে কোন তারিখে হবে। তো শবে কদর বা লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই রাতের ফজিলত সম্পর্কে বলেছেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদর মর্যাদাপূর্ণ রজনীতে। আপনি কি জানেন মহিমায় কদর রজনী কি? মহিমান্বিত কদর রজনী হাজার মাস থেকে অপেক্ষা উত্তম। সেই রাতে ফেরেশতাগণ হযরত জিবরাইল আলাইহিসসালাম জিহ্বাহারে অবতরণ করেন। তাদের প্রভু মহান আল্লাহর নির্দেশ এবং অনুমতিক্রমে সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে এই শান্তির ধারা চলতে থাকে উষার উদয় পর্যন্ত। সূরা কদর। লাইলাতুল কদর কেন হাজার মাসের চেয়ে উত্তম, এর সরাসরি উত্তর আল্লাহ তাআলা ভালো জানেন। তবে পবিত্র কোরআন এবং একাধিক হাদিসের ভাবার্থ থেকে প্রতীয়মান হয় যে এই রাতেই কোরআনে কারিম নাজিল হয়েছে বলে এই রাত হাজার মাসের থেকেও উত্তম। শবে কদর কোন তারিখে হবে? কিন্তু রমজানের কোনো রাতটি শবে কদরের তা নির্দিষ্ট করে বলা হয়নি কোরআন এবং হাদিসে। তবে এ সম্পর্কে কতগুলো নির্দেশ দেওয়া হয়েছে, চলুন জেনে নিই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের বেজোড় রাতে কদর তালাশ করতে বলেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদরকে সন্ধান করো। সহিহ বুখারী শরীফের হাদিস। আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, লাইলাতুল কদর রমজানের শেষ 10 দিন ছাড়া অন্য কোনো রাতে অনুসন্ধান করব না। অর্থাৎ লাইলাতুল কদর প্রতি বছর নির্দিষ্ট একই রাতে পারে বা বিভিন্ন রাতেও হতে পারে এক বছর 21 তারিখে, আরেক বছর 23 তারিখে এবং অন্য তারিখে বছর 25 এবং 27 বা 29 তারিখে। আবার একই বছরে এই অঞ্চলভিত্তিক বা ব্যক্তিকেন্দ্রিক একাধিক রাত লাইলাতুল কদর হতে পারে, যেমন বাংলাদেশে 27 তারিখ এবং সৌদি আরবে 29 তারিখ। প্রকৃত ব্যাপার আল্লাহ তাআলাই ভালো জানেন। লাইলাতুল কদর কত তারিখ এ বিষয়ে 40টির অধিক মত রয়েছে। তবে কোরআন এবং হাদিসের আলোকে সবচেয়ে নির্ভরযোগ্য মত হলো রমজানের শেষ দশকের বেজোড় রাতের যে কোনো এক রাতে, অর্থাৎ 21, 23, 25, 27 বা 29তম রাতে। এখানে মাসলা হলো 27 তারিখে লাইলাতুল কদর একেবারেই সুনির্দিষ্ট এমন কোনো তথ্য প্রমাণ নেই। তবে বহুসংখ্যক প্রমাণ রয়েছে যে 27 তারিখে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সর্বাধিক। একে শুধু সম্ভাবনা হিসাবে গ্রহণ করা যায়, সুনিশ্চিত হিসাবে নয়। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের একাধিক হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শেষ সাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী। শেষ সাতের দুটি অর্থ, একটি হলো সপ্তম দিনে অর্থাৎ 27 তারিখে অথবা শেষ 7টি রাতের যে কোনো একটি রাতে। মুসনাদে আহমদে শরীফের বর্ণিত এক সহিহ হাদিসে শাইখ আলবানীও সহিহ বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি লাইলাতুল কদর অনুসন্ধান করতে চায় সে যেন তা 27 তারিখে অনুসন্ধান করে। মুসনাদে আহমদ শরীফের হাদিস। লাইলাতুল কদরের ইবাদত সম্পর্কে আমরা এখন জানব। এ রাতে বেশি বেশি নফল নামাজ পড়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কদরের রাতে ঈমান এবং ইহতিসাবের সঙ্গে নামাজ আদায় করবে, তার আগেকার সব পাপ মার্জনা করা হবে, অর্থাৎ মাফ করে দেওয়া হবে। লাইলাতুল কদরে যা যা করা যায়, নফল নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, কবর জিয়ারত করা, তওবা ইস্তেগফার, জিকির আজকার, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা এবং গরিবদের অন্নদান ইত্যাদি, এগুলো আপনারা করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।